আজকে আমার সকল অডিয়েন্সদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি। আশা করব যে এই আপডেটটা আপনারা সবাই সহমত পোষণ করবেন এবং যারা এই আপডেটটা অ্যাকসেপ্ট করবেন না তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা নাস্তাটা শুরু করে দিলাম আজকে খিচুড়ি দিয়ে। যেহেতু প্রতিদিনই প্রায় হচ্ছে আমাদের রুটি খাওয়া পড়ে, সেই জন্য কিন্তু আমরা দেখা যায় কি যে মানে খিচুড়ি টিচুড়ি মানে বৃষ্টি পড়লে খেতে ভালো লাগে। ইদানিং তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো আসলে শেষ নাই। অনেক অনেক এলাকা তো ডুবেও গিয়েছে। তো যাই হোক, কাদের এলাকার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। সকালবেলা হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি খেয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু আমার ডিম ভাজিটা একদমই নিষেধ, এটা প্রচুর তেল দিয়ে ভাজা হয়েছে, তারপরও খেয়ে তার মানে অনেক বেশি আফসোস করেছি। যাই হোক, এই সময় বৃষ্টি নামেনি। আমি যখন আসলে মানে ভিডিওটা করছিলাম তখন বৃষ্টি নামবে নামবে অবস্থা। আমি খেতে বসেছি এই সময় বৃষ্টি নেমেছে। যাই হোক, আজকে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে ভুনা খিচুড়িটা খেয়েছিলাম, অসম্ভব মজা লেগেছে। যদিও এই হচ্ছে মরিচটা অনেক বেশি ঝাল। তো যাই হোক, টুকিটাকি কিছু বাজার করেছিলাম। এটা কিন্তু মাসের শেষের দিকে বাজারটা করেছিলাম, এই বাজারটা তখনও কিন্তু মাস আসেনি। তো এখন আপলোড করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি, বিস্কিট টিস্কিট এগুলো কিনেছি, কারণ বাচ্চার বাসা থাকলে দেখা যায় কি যে এগুলো না থাকলে সমস্যায় পড়তে হয়। আর এখন যেহেতু প্রচুর বর্ষার সিজন, মানে চাইলেই কিন্তু সবসময় হাতের কাছে হাতের নাগালে পাওয়া যায় না। বিস্কিটের পরিমাণ খুব অল্প অল্প কিনেছি, তার কারণ হচ্ছে আমরা দুইজনই কিন্তু হচ্ছে মানে ডায়াবেটিসের রুগী। এগুলো মিষ্টি বিস্কিট খেলে তো আমাদের অবস্থা নাজেহাল হয়ে যাবে, তার জন্য আসলে বিস্কিট মানে খুব অল্প অল্প করে কিনেছি। তো যাই হোক, যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম যে সেটা হচ্ছে যে আমি লং ভিডিও এখন থেকে প্রতিদিন আপলোড করব না। ব্লগ ভিডিও যেটা আপলোড করি সেটা আমার প্রত্যেকটা মানে সেক্টরেই বলে দিচ্ছি যে টিকটক থেকে যারা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন, ফেসবুক থেকে যারা দেখছেন, সকলের জন্য এই আপডেটটা দিলাম। কারণ হচ্ছে আমি এখন থেকে একদিন পরপর লং ভিডিওটা দিব। যেই টাইমে লং ভিডিওটা আপলোড করতাম সকালবেলা, সেই টাইমে এখন থেকে একটা করে রিলস আপলোড হবে। মানে একদিন পরপর আমার লং ভিডিও আসবে, কারণ আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখেন না, আপনারাও বিরক্ত হন। প্লাস হচ্ছে আমারও এখন মানে ভিডিও তৈরি করার প্রতি একটু আগ্রহ হারিয়ে ফেলেছি, যেহেতু অনেক বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক বেশি পরিশ্রম হচ্ছে। ইদানিংকালে একটা জিনিস খেয়াল করেছি, সময় না দিলে আসলে পেজের আর্নিং একদমই হয় না। প্লাস হচ্ছে অডিয়েন্সরা হারিয়ে যায়, সেই জন্য কিন্তু সময়ও দিতে হয়। এত সময় আসলে এখন আমার নাই, সত্য কথা বলতে। কারণ দেখা গিয়েছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজে নিজে একা একা কাজ করি সমস্ত কাজগুলো, সেই জন্য কিন্তু দেখা যায় যে আমার মানে সব দিক দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। এখন চাচ্ছি যে একটু রিল্যাক্সে কাজ করবো, আর্নিং কম হয়ে হোক বা আমার অডিয়েন্সরা মানে যেন থাকে, সেই ব্যবস্থায় আমি করব। সেই জন্য এখন লং ভিডিওটা একদিন পরপর আপলোড দিব। যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারা কিন্তু আমার আপলোডটা পেয়ে যাবেন, আর যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখেননি তারা আপলোডটা মিস করে যাবেন। যাই হোক, আমার ভিডিও অনেকেই পছন্দ করেন লং ভিডিওগুলো, তাদের উদ্দেশ্যে বলবো যে মন খারাপ করার কিছু নেই, আমি একদিন পরপর ভিডিও আপলোড দিচ্ছি। আর রিলসগুলো এখন দেখবেন, বেশি করে রিলস দেখবেন, কারণ এখন ফেসবুকের আপডেট অনুযায়ী এখন কিন্তু কোনো টাইম ডিউরেশন নেই। সেই জন্য কিন্তু মানে এখন রিলস আপলোড দিলেই কি আর লং ভিডিও আপলোড দিলেই কি, কারণ আমরা হচ্ছে বাঙালি জাতি, আমাদের ধৈর্য অনেক কম। আমরা মানে অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই। একটা সেক্টরে কাজ করতে এসেছি, সেখানেও আমরা ধৈর্য ধরতে পারছি না। ভিডিও না দেখলে আসলে মানে কোনো লাভ নেই। আমরা যারা কাজ করতে এসেছি আর যারা সাধারণ অডিয়েন্স আছেন তাদের জন্য অন্য কথা, কারণ তারা ভিডিও দেখলেও কিছু না, না দেখলেও কিছু না। আমাদের ভিউজ হবে, তারা দেখলে আমাদের লাভ, আর তাদের কোনো লাভ নেই। হয়তো কিছু কিছু জিনিস শিখতে পারবে, ধরেন অনেকে রান্না পারে না, তারা আমাদের রান্না দেখে রান্না শিখতে পারবে। এক এক এলাকার রান্নার ধরন এক এক রকম থাকে, এক এক এলাকার খাবারের ধরন এক এক রকম থাকে, এক একজনের লাইফস্টাইল এক এক রকম থাকে। যারা হাই ক্লাস সোসাইটিতে বিলং করে তারা কিন্তু আমাদের মতো মিডিল ক্লাসদের লাইফস্টাইল সম্পর্কে খুব একটা জ্ঞান রাখে না, তাদের লাইফস্টাইল থাকে অন্যরকম। আমরা যারা মিডিল ক্লাসে বিলং করি তারা হচ্ছে একটু হাই ক্লাস দেখলে আমাদের ভালো লাগে সেই ভিডিওগুলো। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা হাই ক্লাস লাইফস্টাইলে বিলং করেন তাদের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ফর ইউতে যায়। তা আমি কেন জানি না, তাদের ভিডিওতে তেমন কিছু থাকে না আহামরি। ওই যে সাজগোজ দেখে, তারপর জিনিসপত্র দেখে, সাজসজ্জা জিনিসপত্র কেনাকাটা, এগুলো দেখে না মানুষ আসলে ওইগুলো ভিডিও দেখে। যাই হোক, আমাদের মতো মানুষদের ভিডিও খুব একটা ভাইরাল হয় না, এটা বললেও লাভ নাই, না বললেও লাভ নাই। কবে যে আমাদের দিকে আসলে ফেসবুক ফোকাস করবে জানি না, বা ইউটিউবে বা হচ্ছে টিকটকে, যেখানেই হোক না কেন আমি সব জায়গাতেই ভিডিও আপলোড করি। তো জানি না কোনটা থেকে যে সফলতা পাবো। আমার এক অডিয়েন্স দেখা গিয়েছে কি যে তার ভিডিও একদমই মানে ভিউজ নাই বললেই চলে ফেসবুকে, কিন্তু ইউটিউবে সে প্লে বাটন পেয়ে গিয়েছে, সিলভার প্লে বাটন যেটা। আর আমার এমন অবস্থা হয়েছে, এখন পর্যন্ত আমার 1000 সাবস্ক্রাইবারই পূরণ হয়নি। তো যাই হোক, আমি ধৈর্য ধরে আছি লেগে, যেদিন আমার সফলতা আসবে সেদিন তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ধৈর্য ধরে কাজ করে যান এবং অন্যের ভিডিও দেখবেন, কারণ ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু নিজেরই ক্ষতি। আমি সবসময় আপনাদেরকে এই কথাগুলো বলি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।